রেস্টুরেন্টের মতো পনির কাঠি কাবাব আমি কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি। আর আপনারা যদি এরকম বানাতে যান তো চটপট তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আর এটা কিন্তু সাধারণত আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি কিংবা দোকানে গিয়ে খাই, তো খুব ইজি বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আর এগুলো আমার মেয়ের আবদারে করতেই হয়, জানেন রোজ রোজ কি টাকা খরচা করে কেনা যায়। তো প্রথমেই পনিরগুলো চৌকো করে কেটে নিয়ে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ ম্যারিনেশনটা কিন্তু একটু ধামাকা দিতে হবে। হ্যাঁ, এবার কাশ্মীরি কসৌরি মেথি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এগুলোকে মোটামুটি ট্রান্সফার করে নিচ্ছি। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা বাটা। এটা কিন্তু দারুণ টেস্ট লাগবে আর কালারটা খুব সুন্দর হবে, জানেন। এগুলো মাঝে মাঝে বানাতেই হয়, রোজ রোজ কি পয়সা খরচা করে এগুলো কেনা যায় বলুন। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো, বেশ একটু টকটক মিষ্টি মিষ্টি হবে। সাথে কিন্তু সয়া সস, আর এখানে দিচ্ছি রেড চিলি সস আর দিচ্ছি টমেটোর সস। বেশ আগেই বলেছিলাম না, ম্যারিনেশনটা কিন্তু যতটা খুব ফাটাফাটি করবেন টেস্টটা ততটা ভালো হবে। আর এই পনির কাঠিটা বাড়িতে যদি গেস্ট আসে আর করে যদি একবার খাওয়ান তো একদম সুনাম ছড়িয়ে যাবে। তো এখানে ব্যাটার একটা বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা আর দিয়ে দেব 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। আর একটা বেশ একটু বড় সাইজের পাত্রে আমি এটা গুলে নেব। তো আমি এরকম বড় সাইজের পাত্রে গুলেছিলাম, তারপর আর কাঠিটা ডোবানো যায় না, তো আমি গুলে নিয়ে আবার ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হালকা জল দিয়ে প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে। একেবারে বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে। তবে এই ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে, এটা ঘন হবে না। ঘন হলে চপের মতো হয়ে যাবে, এটা একটু পাতলা করলেই ভালো। আর মাঝে মাঝে এইসব কিন্তু বানাতে বেশ দারুণ লাগে, কারণ মনে হয় যে দোকানদাররা যেরকম পারে তা আমরাও পারি। তো এখানে এরকম কাঠি নিয়ে নিয়েছি, এই কাঠিগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো একে একে ক্যাপসিকাম, টমেটো, পনিরগুলো এরকমভাবে গিতে গিতে নেব। সত্যি এটা করতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে আমি বা কমতি কিসের বলুন। তো এরকম মাঝে মাঝে বানালে বাড়িতে কিন্তু গেস্ট এলেও ভালো লাগবে, নিজেরাও কিন্তু এরকম বানিয়ে খেলে দারুণ লাগবে। তো এইভাবে একে একে আমি সবজিগুলো আর পনিরগুলো এরকমভাবে কাঠির মধ্যে গিতে নিচ্ছিলাম। দেখুন কতটা ভালো লাগছে, পুরো একদম দোকানের মতো। আর আমরা তো বিয়েবাড়িতে এগুলো স্টার্টারে খেয়েই থাকি বলুন। আর এগুলো যদি নিজের হাতে বাড়িতে বানানো যায় তো কি ভালো লাগে, ছোটরাও খুশি হয়। আর এরকম ছোটরা খুশি হলে তো নিজেদের মনটাও ভরে যায়। তো এরকমভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব ভালো লাগছে এটা বানাতে, আর খাওয়ার সময় এত ভালো লাগছিল তো কাড়া ছেঁড়া হয়ে যাচ্ছে। মেয়েও টানাটানি করছে, ছেলেও তো এখন বড় হয়ে গেছে, খেতে শিখে গেছে। তো আমার সঙ্গে তাদের সঙ্গে আমারও হাতাহাতি হয়ে যাচ্ছে, কে বেশি খাবে কে কম খাবে। দেখুন কি ভালো লাগছে। তো আমি বানিয়েছিলাম, সবাইকার পছন্দ হয়েছে। তো গ্যাসে একটা প্যান বসিয়ে একটা বাটারের টুকরো দিয়ে দিয়েছি। এটা কিন্তু বাটারেই করবে না, বাটারে ভাজলে খুব ভালো লাগে। আর অত্যধিক তেল দিলে কিংবা বাটার দিলে কিন্তু ভালো লাগবে না। আমি এটা একটা বড় সাইজের পাত্রে ঢেলে নিয়েছি, নালে কাঠিগুলো ওই গামলা টাইপের জায়গাটায় ঠিকভাবে হচ্ছিল না, ব্যাটারটা গায়ে লাগছিল না। তো এরকম একে একে কাঠিগুলো আমি ব্যাটারের মধ্যে এরকমভাবে দিয়ে ভাজতে আরম্ভ করে দেবো। তো একটা ভাজা হয়ে গেলে আবার এপিট উপিট উল্টে আমি ভেজে নিচ্ছি। তো কতক্ষণে ভাজা হবে তার জন্য তো দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে সবাই, টেস্ট করবে। দেখুন কি ভালো লাগছে, দারুণ হয়েছিল খেতে। তো এরকমভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আমি একটু ওপরে লেবুর রস দিয়ে দিয়েছিলাম, তো আরও মুখরোচক হয়েছিল। তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্ট করুন।